সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। তো টেকনো কিন্তু আমাদের মাঝে আসলে একের পর এক স্মার্টফোন লঞ্চ করেই চলেছে। এরই ধারাবাহিকতায় কিন্তু টেকনো আমাদের মাঝে টেকনো ক্যামন 40 প্রিমিয়ার এই স্মার্টফোনে কিন্তু লঞ্চ করতে চলেছে। এই স্মার্টফোনে কিছু হাইলাইটেড স্পেক্স নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চেস এটি ফুল এইচডি প্লাস রেজুলেশন, এটি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। গেমারদের জন্য মিডিয়াটেকের ডাইমেনসিটি 835080 মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা হয়েছে। সামনে পেছনে উভয় সাইডে কিন্তু 4K তে ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাচ্ছেন এবং এই স্মার্টফোনটিতে 5100 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 70 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো টেকনো ক্যামন 40 প্রিমিয়ার এই স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটি কত প্রাইস সেগমেন্টে আসবে এবং কবে আসবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে একদম ইন ডিটেইলস আলোচনা করার ট্রাই করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনে পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু রাউন্ড শেপের ক্যামেরা ইউজ করার চেষ্টা করছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে। ফ্রন্টে চিন এবং বেজেল এরিয়া একদমই ন্যারো বলতে পারেন এবং ডিসপ্লেতে কিন্তু কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার এবং সিম ট্রে। মানে এখানে কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি থাকছে না। তো সেক্ষেত্রে অবশ্যই এখানে আইপি রেটিং কিন্তু থাকা দরকার। অবশ্যই আইপি রেটিং রয়েছে। IP68 এবং IP69 কিন্তু ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে। ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চেস এটি ফুল এইচডি প্লাস রেজুলেশন, এটি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পেতে আছেন 144 হার্টজের এটি রিফ্রেশের সুবিধা এবং সাথে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশনটাও পাচ্ছেন। যেহেতু ফুল এইচডি প্লাস এবং এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোর ডিরেক্ট সানলাইটে ফোনকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস জনিত কোনো প্রকার সমস্যা হবে না এবং ব্রাইটনেস জনিতও কিন্তু কোনো সমস্যা হবে না। এবং এই ফোনটিতে 144 হার্টজের রিফ্রেশের দেওয়াতে অবশ্যই বাটার স্মুথলি ফোনটিকে আপনারা রান করতে পারবেন। পারফরমেন্স সেকশনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা, মিডিয়াটেক ডাইমেনসিটি 835080 4 ন্যানোমিটারের ফেব্রিকেশনে বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে মাইলেজ G615। মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 এই চিপসেটটি কিন্তু মোটামুটি পাওয়ারফুল এটি চিপসেট। যারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এবং অ্যাসপল 9 এর মতো ভারী ভারী গেমস গুলো অনায়াসে প্লে করতে চান তারা কিন্তু অনায়াসে কিন্তু খেলতে পারবেন। ফোনটি পাবেন একটি র্যাম নম ভেরিয়েন্টে, সেটি হচ্ছে 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোন ব্যাক সাইডে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল। সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল, এটি প্যারিস্কোপ টেলিফটো লেন্স ইউজ করা হয়েছে এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল, এটি আল্ট্রা সেন্সর ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 60 fps ভিডিও শুট করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K তে 30 fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে থাকছে লাউড স্পিকার, থাকছে না কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন। তো এট লাস্ট স্মার্টফোনের ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনতে পাচ্ছেন 5100 মিলিঅ্যাম্পিয়ার একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং বক্সের সঙ্গে আপনারা পেয়ে যাবেন 70 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা। তো দর্শক বন্ধুরা এই তো ছিল মূলত টেকনো ক্যামন 40 প্রিমিয়ার স্মার্টফোনে কিছু ফার্স্ট ইমপ্রেশন রিভিউ। এই স্মার্টফোনে কিন্তু ঈদের পরে কিন্তু বাংলাদেশে আসার চান্স রয়েছে এবং ফোনটি কত প্রাইস সেগমেন্টে আসবে এই ব্যাপারে কোনো প্রকার লিক্স এখনো পর্যন্ত পাওয়া যায়নি। জানা গেলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। সো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।